হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ আচার্য আবার ফিরে এসেছি আমাদের চ্যানেলে। এবারে আমি আগেরবারে তোমাদের রুবিক্স কিউব সলভিং দেখিয়েছিলাম। আজকে আমি ঠিক এই রুবিক্স কিউবের মতনই একটা দেখতে পারো তোমরা এই পিরামিড সলভ করে দেখাবো। এটাকে অনেকে বলে পিরামিড কিউব, পিরামিড কালার, অনেকে অনেক রকম বলে, কিন্তু এটার আসল নাম পিরামিডস। এটার আসল নাম পিরামিডস, ঠিক আছে। এই আমি জানি না একটা ভিডিওর মধ্যে পুরোটা হবে কি না, কিন্তু যদি দুটো ভিডিও হয় অবশ্যই, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমায় বলবে। ভিডিওতে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দিই। তো রুবিক্স কিউবে যেমন 3টে লেয়ার থাকতো, এগুলো কর্নার, এগুলো এজ, এগুলো মিডল পয়েন্ট। সেম এখানেও এগুলো হচ্ছে, এই যে এইগুলো যে আছে এগুলো হচ্ছে কর্নার, এগুলোকে কর্নার বলে। আর কর্নার বলতে এইগুলোই, আর এখানে এজ মেজ কিছু নেই বলতে গেলে, এখানে এজ টেজ কিছু ধরা হয় না। রুবিক্স কিউবে যেমনি আমরা মিডিল ধরে করতাম, যে মিডিলে কী কালার আছে সেই কালারের সাথে সেই কালার মিলিয়ে, এখানে কিন্তু সেটা হবে না। সেটা আমি ফার্স্টে প্রিমিক্স করি, তারপর প্রিমিক্স করে তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টে তোমরা একটু এটা দেখে নাও, তোমাদের দেখে দিই, দাঁড়াও। এটা দেখো তোমরা, ঠিক আছে, আমাদের বোঝার জন্য। এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার, আর এটা থার্ড লেয়ারের কর্নার্স। তাহলে এবার এটা শুরু করে দিই, কীভাবে করায় সেটা বোঝাই, ঠিক আছে। তো তোমরা মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। ফার্স্টে এটা আমরা প্রিমিক্স করে নিই, ঠিক আছে। ফার্স্টে তো এটা আমরা প্রিমিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ওই রুবিক্স কিউবের মতো ঝটপট সলভ হবে না, এটা করতে তোমাদের অনেক টাইম লাগবে, ঠিক আছে। সুতরাং আমি ওই জন্যই দেখিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু আমি একটা কথা বলবো যে রুবিক্স কিউবের দিক খুব সহজ, কিন্তু মাঝে মাঝে অনেক ঝামেলায় পড়তে হয়। ফার্স্টে তো এখানে আমাদের কি করতে হয়, যেটা বলছি, ফার্স্টে যেটা আমাদের করতে হয় আমি তোমাদের বলছি, 2 মিনিট। আচ্ছা, তো দেখো আমাদের কিন্তু প্রিমিক্স হয়ে গেছে। এটা ভালো করে প্রিমিক্স করতে হচ্ছে, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমি ওই জন্য ভালো করে এটা প্রিমিক্স করছি, ঠিক আছে। তো আমাদের প্রিমিক্সিং কমপ্লিট। ফার্স্টে কি করতে হয়, আমরা যেমনি এই 3x3 রুবিক্স কিউবে কী করতাম, এগুলোকে মেলাতাম, তারপর কর্নার্স, কিন্তু এখানে সেটা না। এখানে ফার্স্টে কী কী কালার মেলাতে হয়, এইগুলো যে আছে, এই যে এরকম একটা আকৃতির, এই যে এরকম যে আকৃতির আছে, এগুলোকে ফার্স্টে মেলাতে হয়। আবার তুমি এরকম ঘোরালে দেখতে পাবে, এরকম ঘোরালেও দেখতে পাবে, ঠিক এই দুটো আর এই দুটো, এরকম 3টে দিক এরকম মেলাতে হয়। তো মেলানো শুরু করে দিই। এখানে রেড আছে, তো এই যে রেড, এটা কিন্তু টার্ন করলেই চলে আসবে রেড। এখানে একটা এখানে আছে, এখানে একটা রেড রয়েছে, এটা ঘুরিয়ে নিলাম। আর এখানে একটা, আর দেখছি এখানে একটা রেড আছে, টার্ন করলেই চলে আসবে। আর তো এখানে একটা রেড দেখছি, যেটা কিনা আমাদের এখানে বসবে, কিন্তু রয়েছে এটা এখানে। সেম এটা রুবিক্স, এই জায়গাটা ঠিক রুবিক্স কিউবের মতো। কি করতে হবে, এটা তো এখানে বসবে, তাহলে এটাকে আমরা সরিয়ে আনি, সরিয়ে এনে কালারটা একটু সরিয়ে দিই, ঘুরিয়ে এনে যেটা আমরা সরিয়েছিলাম সেটা আবার সরিয়ে আনি, সরিয়ে এনে এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার লাস্টে যেদিকে আমরা ঘোরালাম, লাস্টে আমরা এটা এদিকে ঘোরালাম, যদি আমরা এটা এদিকে ঘোরাতাম তাহলে এটা এদিকে ঘোরাতাম, কিন্তু যেহেতু লাস্টে আমরা এদিকে ঘুরেছি, তাহলে এদিকে ঘোরালে কিন্তু দেখো এই একটা, এই 3টে আর এইটা মিলে গেল। এই যে এগুলো মিলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু মেন হচ্ছে এই যে এরকম আকৃতির যেগুলো আছে, এই যে এই 2 কালার, এগুলো মেলা চাই। এমনি এখানে আমাদের কি করতে হবে, এইটা টার্ন দিলেই কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এই করতে করতে কিন্তু দেখো সবগুলোই কিন্তু আমাদের মিলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি তো তোমাদের দেখালাম কীভাবে করবো, যেটা বা তোমাদের সুবিধা অনুযায়ী সেটা তুমি দেখতে পারো যে তোমার কিভাবে সুবিধা হচ্ছে। যেমন আমি আর কি যেটা তোমাদের দেখালাম আর কি, ঠিক আছে। এই যে এবার সাধারণত আমাদের কি করতে হয়,
ইয়েলো যেটা আছে, যেটা আমরা প্রথমে করেছি, ইয়েলোটাকে রুবিক্স কিউবে আমরা কি করতাম, এই ইয়েলোটাকে নিচে রেখে সাদাটাকে সামনে নিয়ে কাজ করতাম। এখানে কিন্তু সেমভাবে করতে হবে, ইয়েলোটাকে নিচে রেখে রেডটাকে আমরা যেরকম সামনে নিয়ে করতাম রেডটাকে সামনে নিতে হবে। তাহলে এখানে কি বসবে, রেড আর ইয়েলো, এখানে কি বসার কথা, এই যে এইটা দেখবো আমরা সবসময়, আমরা তো মিডিল দেখতাম, কিন্তু এইটা দেখবো, এইটা কখনো কিন্তু আলাদা হয় না, যতই ঘোরাও এইটা আলাদা হয় না, আলাদা হয় এই যে এটা আলাদা হয়, এটা আলাদা হয়, এটা আলাদা হয়। যেমন এটা আলাদা হয়ে গেছে, এখানে কি আছে, এখানে তিনটে আছে রেড আর এখানে তিনটে আছে ইয়েলো, তাহলে এখানে কি বসার কথা ছিল, রেড আর ইয়েলো। এরকম একটা পিস কোথায় পাবো, এই দেখো এখানেই পেয়ে গেছি, রেড আর ইয়েলো, এটাকে এখানে বসতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, যদি এটা এরকম থাকে তাহলে কিন্তু হবে না, আমরা ইয়েলো তুললে কিন্তু ইয়েলোটা সরে যাচ্ছে, ইয়েলোর বদলে রেড চলে আসছে, তাহলে আমাদের ঠিকই ছিল, আমি ঘুরিয়ে ভুল করলাম। এই যে এটা রেড আছে, তো এটা যেটা নিচে যাবে সেটা সবসময় সাইডে রাখতে হয়, আর যেটা এই উপরে থাকবে, যেমনি রেডটা এরকম, এই রেডটা এরকম উপরে থাকবে তাই জন্য এটা সামনে থাকবে, আর এই 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 যে ইয়েলোটা এটা যেহেতু নিচে আসবে তাই সবসময় এটা এই সাইডে রাখবে, কারণ এটা কিন্তু সামনে রাখলে হবে না, তাহলে কিন্তু এই রেডটা তুললে আমাদের এটা ইয়েলোটা কিন্তু ম্যাচ খাবে না। সুতরাং যেটা নিচে বসবে সেটা কোনো দিন সামনে রাখবে না, হয় এদিকে থাকবে নয় এদিকে, তো এটা আমাদের নিচে বসবে, তাই আমি এই 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 যে এই সাইডে রাখছি। তাহলে যেটা বসবে কোথায় বসবে, এখানে বসবে, তাহলে এটাকে আমরা তুলে আনি, কোথায় বসবে, এখানে বসবে, এটা এইটা এখানে বসবে, তাহলে এটা তুলে আনি, ইয়েলোটা এখানে আনি, এটা আনি, এ দেখো রেড আর রেডটা কোথায় গেলো, এই যে রেড আর ইয়েলো সলভ। তোমরা যদি রুবিক্স কিউব ভালোভাবে শিখতে পারো অবশ্যই তোমরা এইটা তো নিজে থেকেই পেরে যাবে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে কি আছে, গ্রিন ইয়েলো, সেম প্রসেসে এই যে এখানে গ্রিন ইয়েলো, ইয়েলোটা তো নিচে থাকবে, তাহলে ইয়েলোটা সামনে রাখলে হবে না, আমরা ঘুরিয়ে দিলাম এই সাইডে বা এই সাইডে, যে কোনো একটা সাইডে থাকবে, সামনে থাকলে কিন্তু হবে না। তাহলে কোথায় বসার কথা, এটা এখানে আসবে, এটা তুললে অনেকে কী করে, ভুল করে এটা তুলে দেয়, ইয়েলোটা তো এদিকে চলে আসে, এটা যদি আমি তুলে দিই এটা তো উল্টো দিকে সরে গেল, তাই এটার অপোজিট দিকে তুলতে হয়। আবার এই ইয়েলোটা সরিয়ে আনলাম, এবার এটা নামিয়ে দিলাম, তাহলে গ্রিনের জায়গায় গ্রিন ইয়েলো মিলে গেল। এবার এখানে কি চাই, একটা ব্লু ইয়েলো চাই, ব্লু ইয়েলো কোথায় আছে, ব্লু ইয়েলো, তাহলে আমার তো এটা ঘুরিয়ে দিলে যা ব্লুটা তো এরকম এরকম ছিল, সরে গেল, এখানে রেড চলে এলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে এখানে ব্লু ইয়েলো চলে এসছে, ইয়েলোটা নিচে বসবে যেহেতু সাইডে রেখেছি, ইয়েলোটা মেলাও, এবার এই গ্রিনটা ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের ব্লু চলে আসছে। এবার আমাদের কি হয়েছে, এই যে এখানে কি হয়েছে আমাদের, এবার এই আমাদের তিনটে কালার অসম্পূর্ণ, সব দিক কিন্তু মিলে গেছে, খালি এই যে সামনের দিকে তিনটে কালার কিন্তু আমাদের অসম্পূর্ণ। তো আমি এর মধ্যে থেকে যে কোনো একটা পিস বেছে নিচ্ছি, এখানে কি আছে, রেড আর গ্রিন, রেড আর গ্রিন কোথায় আছে, এই যে এটা এখানে বসবে, কিন্তু এই গ্রিন আর ব্লুটা তো এখানে বসবে না, কিন্তু আমি যদি এই রেড আর ব্লুটাকে এখানে আনি তাহলে এই যে রেড আর ব্লুটা এখানে বসবে, তাহলে এইটার জায়গায় রেড আর, মানে তোমরা বুঝতে পেরেছো কি, ধরো আমি মেনে নিলাম যে এই রেড আর ব্লুটা এখানে আছে, তাহলে এই রেড গ্রিনটা এখানে গেলে রেড আর ব্লুটা, এই যে রেড আর ব্লুটা আপনি এখানে চলে আসবে, তাহলে আমাদের এই রেড ব্লুটাকে এখানে আনতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই কালারটা তো এখানে আনতে হবে, এটা উল্টানো থাক, এটা তোমায় দেখতে হবে না কোনটা, এটা নিচে তো আছে, তাহলে হ্যাঁ নিচে আছে, সেটা সেই অনুযায়ী তোমরা মেলাও, তাহলে তোমাদের সুবিধা আছে। এইটা যেহেতু নিচে আছে সাইডে রাখছি, ঠিক আছে, সেইভাবে মেলালে কিন্তু তোমাদের হবে না, আমি তোমাদের বলে দেখলাম, ঠিক আছে, যে তোমরা কতটা কি তাহলে বুঝতে পারবে এইভাবে রাখলে, কারণ এটা তো এখানে বসবে না, এখানে তো রেড গ্রিন আছে, বসবে না এখানে, কিন্তু এটা তো রেড ব্লু, এটাকে আমি যদি এরকম নিয়ে যদি এরকম বসাই তাহলে তো এটা তো এখানে চলে এলো, তাহলে আমরা ভুল করলাম। তাহলে এই সময় আমাদের কি করতে হবে, ফার্স্টে এইটাকে তুলতে হবে, এইটাকে তুলে এইটা আনবো, এটা তো এখানে ছিল, এখানে নামানোর কথা, এটা এখানে নামানোর কথা, তাহলে এটাকে তো আমি তুলে দিলাম, এখানে আনলাম, এবার কিন্তু এটা নামিয়ে আনলে এটা গ্রিনটার সাথে গ্রিন আবার সেম ম্যাচ করলাম, তাহলে কি রেড ব্লুটা এখানে চলে এলো যেটা এখানে বসার কথা, আর রেড গ্রিন যেটা এখানে বসার কথা চলে এলো। এবার সেমভাবে আমাদের করতে হবে, নিচে কি আছে ব্লু, এক্ষেত্রে কারণ এই যে রেড ব্লুটা যেহেতু এখানেই বসবে তাই জন্যে এটা মেলাবো, কিন্তু এখানে তো আমরা মেলাইনি কারণ এখানে রেড গ্রিন আছে, তাই যেরকম খুশি রাখা যেতেই পারে, তাহলে ব্লুটা যেহেতু নিচে আছে আমরা ব্লুটা এই সাইডে রাখবো, এবার এরকম আনবো, ব্লুটা এইভাবে মেলাবো,
নামিয়ে দেবো। আর একটাই কালার বাকি আছে। এবার আমাদের কি বাকি আছে? ইয়েলো। ইয়েলোটা সরে এসছে, ইয়েলোটা আবার সলভ করে দিই। ইয়েলো নিচে আছে, এইভাবে করলাম, এইভাবে করলাম, এইভাবে করলাম, আবার কিন্তু সেই 3টে কালার চলে এসছে। আমি বললাম না যে রুবিক্স কিউব সলভ হলে রুবিক্স কিউব কিন্তু সহজ হয়, তাও মানে সহজ বলতে সলভিং ওটা অনেক টাইম লাগে, কিন্তু রুবিক্স কিউবের চেয়ে এটা সহজ হয়, মাঝে মাঝে মিলে যায়, কিন্তু এটা একটু মানে ঘোরালো প্যাচালো আছে, ঠিক আছে, মাঝে মাঝে মিলতে চায় না। সেমভাবে আবার করবো। এই রেড গ্রিনটা এখানে বসার কথা, তো এই যে রেড গ্রিন আছে এখানে বসার কথা, কিন্তু এখানে এই যে রেড ব্লুটা এখানে চলে এসছে। তাহলে এটা এখানে মেলাই। শোনো, দুটো ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। একটা কি দেখালাম, এই একটা কালার এখানে থাকবে, এই আর এই কালারটা এখানে থাকলে এটা এর সাথে মিলে যাবে, এটা এর সাথে মিলে যাবে, সেটা দেখালাম। তো আর একটা আমি দেখাচ্ছি, যেটা যে রেড গ্রিন আছে এখানে, রেড গ্রিন আছে, তাহলে মিলিয়ে দিই না, রেড গ্রিনটা মিলিয়ে দিলাম, আবার রেডটা ফিরে এলো, ঠিক আছে। এখানে কি আছে? ব্লু রেড। এখানে কি বসা কথা ছিল? ব্লু গ্রিন। কোথায় আছে? এই যে ব্লু গ্রিন, সরিয়ে দাও। এই যে সবসময় কী বললাম, যেটা নিচে থাকো এটা ঘুরে যাক না, কোনো অসুবিধা নেই। এই যে ঘুরে গেছে, ঘুরে যাক না, কোনো অসুবিধা নেই। যে গ্রিনটা নামিয়ে আনলাম, এবার আমি দেখাচ্ছি, নামিয়ে আনলাম, ব্লুটা আবার ফিরিয়ে আনলাম। এবার আমাদের কি হয়েছে, সব ইয়েলোগুলো কিন্তু ঘুরে গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের এখানে কি বসবে? ব্লু আর ইয়েলো। সেটা কোথায় আছে? এখানে আছে, ইয়েলো আর ব্লু। তাহলে এই ব্লুটা যেহেতু নিচে আছে, তাহলে সেটা আমরা সাইডের দিকে রাখি। ব্লুয়ের স্লাইডটাকে তুলে আনি, এটাকে আনি, এবার ঘুরিয়ে দিই। আর একটাই বাকি রয়ে গেছে খালি, এইটা, এই ইয়েলোটা সলভ করে। ইয়েলো নিচে আছে, সুতরাং এটা সাইডে রেখে এরকম করে নামিয়ে এরকম ঘুরিয়ে আনলেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে সেই কিন্তু 3 কালার বিশিষ্ট। আমি এটা তোমাদের বোঝানোর জন্যই বারবার এরকম 3 কালার বিশিষ্ট আনছি। এটা অনেক রকম প্রসেসে থাকতে পারে, ঠিক আছে, অনেক রকম প্রসেসে থাকতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আবার সেম প্রসেসে করি। এই যে রেড গ্রিনটা যেটা এখানে বসবে, এই যে রেড গ্রিনটা এখানে আছে, তো সেটা এখানে বসবে, কিন্তু এটা কি এখানে আসবে? রেড ব্লু আছে না, এখানে তো ব্লু গ্রিন। ব্লু গ্রিন কোথায় আছে? এটা এখানে আছে। সুতরাং তাহলে এটাকে এখানে নামিয়ে আনতে হবে। এটাকে এরকম তুলি, এরকম নিয়ে আসি, এটা নামিয়ে আনি, এরকম করে দিই, নেমে চলে এলো। এবার কি আছে? ব্লুটা দাঁড়িয়ে আছে, ব্লুটা নিচে আছে, কোনো অসুবিধা নেই, ব্লুটা আনি, গ্রিন কিন্তু চলে এলো, ঠিক আছে। এবার ইয়েলোটা আমরা আবার মেলাই। এটা বললাম না একটু ঘোরালো প্যাঁচালো আছে, তার মধ্যে তোমাদের বোঝানোর জন্য আমি একটু ঘোরালো প্যাঁচালো করে করছি। আর একটাই বাকি, এবার রেডটা, এবার ইয়েলোটা মেলাবো আমি, তাহলেই কিন্তু দেখো আমাদের সলভ হয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে।